নেক আমল করে না, এখন চিন্তা করতেছে মরণের আগে চুলদারি সব থেকে সাদা হয়ে গেছে, এখন চিন্তা করতেছে না না আমি যদি কবরে অন্ধকার কবরে একা একা যাই তাহলে কি আমাকে বিপদ থেকে বাঁচাবে, কি করা যায়। এই অবস্থায় শাহবাগ মসজিদের ইমামের কাছে গেল, যাওয়ার পর বলতেছে আমি যে সারা জীবন গুনাহ করলাম, এই গুনাহ থেকে মুক্তি নেওয়ার জন্য, গুনাহ মাফ নেওয়ার জন্য আমি কি করতে পারি হুজুর একটু আমাকে বলে দেন। তো ইমাম, মসজিদের ইমাম ওই গুনাহগার ওই পাপিষ্ঠকে বলতেছে যাও তুমি আল্লাহর কাছে যাও, এমন একটা সময় যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর, অন্ধকার রাতে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তুমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, তুমি তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কেননা ওই সময়টা এমন সময় তখন দুনিয়ার সমস্ত মানুষ ভুল থাকে আর আল্লাহ তাআলা বলতে থাকে হে দুনিয়ার মানুষ, এমন কোন অপরাধী আছো, এমন কোন গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ওই পাপিষ্ঠ অপরাধী সে তাহাজ্জুদের নামাজে যাই নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়লো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে, বারবার বলতেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, সারা জীবন অপরাধ করলাম, সারা জীবন আল্লাহ তাআলা আমি সারা জীবন গুনাহ করছি আল্লাহ, এখন তো আমাদের মরণের সময়, মৃত্যুর পর আপনি ছাড়া কেউ তো আমাকে বিপদ থেকে বাঁচাবে না, আপনি ছাড়া আপনার রহমত ছাড়া আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহ আমি ভুল করেছি আর কোনোদিন গুনাহ করব না, আপনি আমাকে বাঁচান। কান্না করতেছে কান্না করতেছে, কান্না করতেই আছে, ক্রমান্বয়ে তার কান্না আরো বেশি বাড়তেছে, আরো বেশি বাড়তেছে। পাশ থেকে তার স্ত্রী আর মানুষজন তার কান্নার আওয়াজে উঠে গেল। এমন সময় গায়ের থেকে আওয়াজ আসলো তোমার কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের তালিকার মধ্যে উঠে গেছে। ওই কান্না ওই পাপিষ্ঠ আরো বেশি কান্না শুরু করে দিল, ওই পাপিষ্ঠ আরো বেশি কান্না করতেছে, কান্নার আওয়াজ আরো বাড়তেছে বাড়তেছে। এবার স্ত্রী পাইয়ে বলতেছে গায়েব থেকে কে যেন আওয়াজ দিল তোমার নামটা জাহান্নামের মধ্যে, জাহান্নামের লিস্টের মধ্যে উঠে গেছে, সুতরাং কান্নার কারণ নাই, কান্না করে তো লাভ নাই, তুমি তো জাহান্নামে যাবা, কান্না করে তো লাভ নাই। এরপরে আরো বেশি কাঁদতেছে আর বলতেছে আমি কাঁদতেই থাকবো, আমি কাঁদতেই থাকবো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতেই থাকবো, চাইতেই থাকবো, কারণ এই আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যার দিলটা সবসময় মসজিদের মধ্যে থাকে, যার দিলের মধ্যে আকর্ষণ আছে, যে মসজিদের সাথে একটা আকর্ষণ থাকে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচান। ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না, তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। অর্থাৎ আমাদের বেশি থাকতে হবে কোথায়? মসজিদের মধ্যে। সাহাবায়ে কেরামদের জামানাটা, তাদের সময়টা, তাদের অবস্থা এমন ছিল যে তারা যখন মসজিদে যেত, কোন একজন সাহাবী মসজিদে গেছে, এখন ওই সাহাবী তাকে অন্য কোন একজন খুঁজতে আসছে, তার বাড়িতে আসছে, এসে বলতেছে যে তোমার বাবা কোথায় বা তোমার ভাই কোথায়। তো তখন যদি বলতো যে আমার বাবা কিংবা আমার ভাই সে মসজিদে গেছে, তো এখন বলবে আমি তো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি, মসজিদ থেকে কখন ফিরে আসবে। তো তার বাড়ি থেকে উত্তরটা এমন হতো যে যেহেতু মসজিদে গেছে কখন আসবে এটা জানা নাই। কি জন্য এটা বলতো? আমার ওই ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় যে তোমার বাবা তোমার ভাই কোথায়, যদি সে বাজারে যেত তাহলে ঘর থেকে তার পরিবার থেকে এই উত্তর আসতো যে আমার বাবা বাজারে গেছে, কখন আসবে? এই যে কিছুক্ষণ পরে চলে আসবে। তাহলে বিষয়টা কেমন হলো যে বাজারে গেলে তার পরিবারের ধারণাটা এটা ছিল যে কিছুক্ষণ পরেই চলে আসবে, কারণ তার পরিবার জানে যে আমার বাবা কিংবা আমার ভাই সে বাজারে গেলে বেশি সময় নষ্ট করে না, অল্প সময়ের মধ্যে চলে আসে। আবার আমার বাবা কিংবা আমার ভাই যদি মসজিদে যায় সে অল্প সময়ে চলে আসে না, অনেক সময় সে মসজিদের মধ্যে অবস্থান করে। তাদের অবস্থাটা এমন ছিল। আজকে আমার আপনার অবস্থা কেমন? যদি আমার পরিবারদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কেউ যদি আমাকে আপনাকে খুঁজতে আসে, তো আমার বাড়িতে গিয়ে যদি বলে যে অমুক কোথায়, বলবে মসজিদে গেছে, কখন আসবে?
যে বাড়িতে সবাই জানে যে যেহেতু মসজিদে গেছে এই 15-20 মিনিট পরে চলে আসবে, এটা সবাই ধারণা, সবার যেহেতু এমন কিছুক্ষণ এই যে গেছে কিছুক্ষণ পরে চলে আসবে স্বাভাবিক। আর যদি এমন হয় যে মার্কেটে গেছে বাজারে গেছে কখন আসবে জানা নাই, যেহেতু মার্কেটে গেছে বাজার করতে গেছে অনেক সময় লাগবে, তো তার সাহাবাদের অবস্থাটা আর আমাদের অবস্থাটার পার্থক্যটা দেখেন, আকাশ জমির পার্থক্য। আমাদের দিলটা মসজিদের মধ্যে থাকে না, দিল শুধু কি করে বাইরে। মসজিদের মধ্যে নামাজ পড়লেও নামাজের অবস্থায় নামাজের হালাতে থাকলেও দিন থাকে না, দিন বাইরে থাকে। নামাজের সময় সে বিভিন্ন কিছু চিন্তা করতে থাকে, নামাজ পড়তেছে সে সংসারের হাজার কথা সে স্মরণ করতেছে, নামাজ পড়তেছে সে মনে মনে হিসাব কিতাব করতেছে, নামাজ পড়তেছে যে অসমাপ্ত কাজ রেখে নামাজে আসছিল সেই কাজটা কিভাবে সম্পন্ন করা যায় এগুলো সে ভাবতেছে। তো নামাজ পড়তেছে, তো তাহলে তার দিন নামাজের মধ্যে নাই, মসজিদের মধ্যে নাই। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লেও কিয়ামতের ময়দানে সেই আশা, সেই আশার সেই ছায়া সে পাবে না। তো আমাদের দিনটা কেমন সবসময় যেন মসজিদের মধ্যে থাকে, আমাদের ইবাদতটা যেন সুন্দর হয়। আমাদের ইবাদতের যে অবস্থা, সাহাবায়ে কেরাম এত বেশি ইবাদত করতেন, তাদের তাকওয়া এত বেশি ছিল, আল্লাহর ভয় এত বেশি ছিল, তাদের ঈমান এত মজবুত ছিল, তাদের আমল এত বেশি ছিল, এরপরেও তারা কান্না করত যে না জানি আমার ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল না হয়ে যায়। আমি যে নামাজ পড়তেছি, আমি যে জিকির করতেছি, আমি যে নাম সদকা করতেছি, আমি যে কাজগুলো করতেছি, যে ইবাদতগুলো করতেছি, এগুলো যদি আল্লাহর কাছে কবুল না হয় আমার অবস্থা কি হবে? আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, তার মধ্যে একজন আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বেশি আমাদের চেয়ে কত বেশি তাদের ইবাদত, আমাদের চেয়ে কত বেশি তাকওয়া তাদের, এরপরেও তিনি কান্না করতেছেন। যাকে কেন্দ্র করে, যার সিদ্ধান্ত, যার পরামর্শই হয় আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহর পরামর্শ, এত দামি ব্যক্তি, এরপরেও তিনি কান্না করতেছেন। বাইতুল্লাহ তাওয়াফ করার পর, তাওয়াফ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরাম, আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে তাওয়াফ করা শেষ। এখন 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কোথায় নামাজ পড়বে, কোন জায়গায়, বাইতুল্লাহর দরজায় নামাজ পড়বে না কোথায় নামাজ পড়বে জানা নাই। তো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে, আমার পরামর্শ হলো যদি এই 2 রাকাত নামাজ এই যে পাথরের উপরে দাঁড়ায়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা নির্মাণ করেছিলেন, হাতিমে কাবা, ওইখানে যদি নামাজটা, আমার পরামর্শ হচ্ছে ওই পাথরের কাছে গিয়ে সেখানে গিয়ে নামাজটা পড়লে আমার মানে ভালো হয়, আমার পরামর্শ এটা। আল্লাহ রাসূল বলতেছে না, তোমার পরামর্শ তো চলবে না, আল্লাহ তাআলার থেকে নির্দেশ আসতে হবে। জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ চলে আসলো আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরামর্শ দিয়েছে আল্লাহ এটা মেনে নিয়েছেন আর আপনাকেও মেনে নিতে বলেছেন। যার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত, যার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজেই মেনে নেয়, ওই সাহাবা পর্যন্ত কান্না করতেছে যে আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয় কি হবে। তারা কত ধীর স্থির ভাবে ইবাদত করতেন, কত তাকওয়া, কত পরহেজগারি তাদের, আর তাদের থেকে আমরা কত নিচে, অল্প সময় হুট করে আমরা আমাদের নামাজ হয়ে যায়। এরপরেও আমরা একবার দোয়া করি না যে আল্লাহ আমার ইবাদতটা আপনি কবুল করে নেন, আল্লাহ যেন আমার ইবাদত কবুল করে, এই জন্য একটু সতর্কতার সাথে ইবাদত করব। এতটুকু গুরুত্ব পর্যন্ত আমাদের মধ্যে নাই। আমরা নামাজ পড়তেছি, হুট করে নামাজ পড়ে চলে যাইতেছি, নামাজ পড়তেছি, আমি তাড়াহুড়া, আমি ব্যস্ততা দেখাইতেছি, কার সামনে দাঁড়ায়া কাকে আমি ব্যস্ততা দেখাচ্ছি? যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠালেন, দয়া করে মায়া করে মুসলমান বানাইলেন, বিশ্বনবীর উম্মত বানাইলেন, আমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই যে আল্লাহর দয়া, ওই আল্লাহর সামনে এসে আমি ব্যস্ততা দেখাচ্ছি। কোন একটা কাজ করতেছে বন্ধু বান্ধবদের সাথে, এখন অন্য কেউ তাকে ডাক দিলে হুট করে সে চলে গেল, সবাইকে বলতেছে আমাকে ডাকতেছে, আমার কাজ আছে, অর্থাৎ
যাদের সঙ্গে সে আছে তাদেরকে সে গুরুত্বহীন মনে করলো, অবহেলা করলো, যে এটা পরে, আগে আমার যে ডাকতেছে ওই কাজটা আমার আগে। কোন একটা কাজ করতেছে, কাজের মধ্যে কেউ ডাক দিল, মানে দ্রুত সে ওই ডাকে সাড়া দিল, সে চলে গেল, অর্থাৎ কাজ করে বা কাজ করলেও অল্প সময়ের মধ্যে কাজটা করে সে চলে যাচ্ছে, অর্থাৎ ওই যেখানে যাচ্ছে ওই কাজটা আগে, যে ডাকতেছে তার কাজটা আগে। আমি আর আপনি যে আল্লাহ তাআলার কাজ করতেছি, হ্যাঁ দুনিয়ার হাজারো ঝামেলা থাকতে পারে, আমি যদি এই কাজটা অল্প সময়ের মধ্যে করে চলে যাই, তো এই কাজে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আমি কি করলাম? গুরুত্বহীনতা, অবহেলা এটা প্রকাশ করলাম। যে আল্লাহ পাঠাইলেন, যার কাছে আমাদের ফিরে যেতে হবে, ওই আল্লাহকেই আমি কি করতেছি? ব্যস্ততা দেখাচ্ছি। নামাজ পড়তে এসে অল্প সময়ের মধ্যে আমি চলে যাচ্ছি আল্লাহর সামনে, আমি আল্লাহকেই ব্যস্ততা দেখাচ্ছি। অথচ আল্লাহ আমাকে কি করলেন? দুনিয়াতে পাঠাইলেন সব দয়া আল্লাহ তাআলা, সারাক্ষণ আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, আমরা তাকেই ব্যস্ততা দেখাই। নামাজ পড়তে যাও না কেন? কাজ আছে, আমি ওই কাজটা সারবো, আমার এই কাজটা বাকি আছে, কাজটা করতে হবে, এই জন্য নামাজ পড়তেছি না। তো তুমি আবার আরেকজনকে জিজ্ঞেস করো নামাজ পড়তেছে না কেন? আমি অসুস্থ, এই জন্য নামাজ পড়তে যেতে পারতেছি না। আরেকজনকে জিজ্ঞেস করো নামাজ পড়ো না কেন? আমার ছেলেটাকে স্কুলে দিতে হবে, স্কুলের টাইম হয়ে গেছে, নামাজের সময় নেই। কাকে ব্যস্ততা দেখাচ্ছি? সাহাবায়ে-কেরামদের অবস্থাটা কেমন ছিল আর আমাদের অবস্থাটা কেমন? ছেলে সন্তানের জন্য বহু মানুষ, অনেক মা দেখবেন ছেলের যত্ন নিতে গিয়ে নামাজ পড়ে না। অনেক বাবা ছেলেকে স্কুলে দিতে যাবে, তো এই ব্যস্ততায় নামাজ পড়ে না। এভাবে আত্মীয় স্বজনদের কারণে, হ্যাঁ স্ত্রীর কারণে, ছেলে মেয়েদের কারণে, বাবা মার কারণে, অনেক কারণে দেখা যায় মানুষ নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন একজন করে হিসাব নেবেন। যখন আল্লাহ তাআলা আমার আপনার আমলের হিসাব নেবেন, তখন আমার কাছে আমার মাও থাকবে না, যে মায়ের কারণে আমি নামাজ ছেড়ে দিলাম। আমার কাছে আমার বাবাও থাকবে না, যে বাবার কারণে আমি নামাজ ছেড়ে দিলাম। আমার কাছে আমার সন্তান থাকবে না, যে সন্তানকে স্কুলে পড়ালেখা করার জন্য আমি নামাজ ছেড়ে দিলাম, ওই সন্তান আমার কাছে থাকবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আমার জীবনের হিসাব আমাকে একা একা আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ার জীবনে যদি আমি আর আপনি কোনো বিপদে পড়ি, তো আরেকজন এসে সাহায্য করে, আরেকজন এসে সাহায্য করে। আমি বিপদে পড়লাম, আমাকে বিপদ থেকে বাঁচালো। আমি দুশ্চিন্তার মধ্যে পড়লাম, আমাকে দুশ্চিন্তা থেকে বাঁচালো। হ্যাঁ আমার হয় না, আরেকজন এসে সাহায্য করে। তো ওই সময়টা এমন হবে যে আমাকে একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের হিসাব একাই আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এক ব্যক্তি সারা জীবন সে গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, কোনোদিন নেক আমল করে নাই। এখন তার চুলদারি সব পেকে সাদা হয়ে গেছে, চামড়াগুলো ঘুচিয়ে গেছে, চামড়ার মধ্যে ভাঁজ পড়ে আসছে, দাগগুলো একটা একটা করে পড়া শুরু করে দিয়েছে, মৃত্যুর দুয়ারে সে চলে যাচ্ছে। এমন সময় তার দিলে একটা আঘাত, একটা ব্যথা, একটা তার অন্তরে একটা চিন্তা তৈরি হলো যে আমি যে সারা জীবন চললাম, আমি সারা জীবন রাজনীতি করলাম, আমি সারা জীবন মানুষের সঙ্গে চললাম, যখন কোনো বিপদের মধ্যে পড়েছি, যখন আমার কোনো দুশ্চিন্তার মধ্যে আমি পড়েছি, মানুষ আমাকে সাহায্য করেছে, মানুষ আমাকে বিপদ থেকে বাঁচাইছে। ওই যে তোমার বয়ানে ইমাম সাহেব বলতেছিল ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তো আমাকে একা দাঁড়াতে হবে। দুনিয়ার জীবনে আমি বিপদে পড়লে মা, আমার বাবা, আমার ছেলে সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার দল, আমার নেতা আমাকে বিপদ থেকে বাঁচাইছে, কিন্তু যখন আমার জীবনের হিসাব আল্লাহর সামনে আমাকে একা দিতে হবে, তখন আমাকে কে সাহায্য করবে আমার জীবনের হিসাব দেওয়ার জন্য? চিন্তা করে গেছে। ওই আল্লাহর বান্দা কোনদিন নেক আমল করে না, এখন চিন্তা করতেছে মরণের আগে চুলদারি সব থেকে সাদা হয়ে গেছে, এখন চিন্তা করতেছে না না আমি যদি কবরে অন্ধকার, কবরে একা একা যাই, তাহলে কি আমাকে বিপদ থেকে বাঁচাবে? কি করা যায়? এই অবস্থায় শাহবাগ মসজিদের ইমামের কাছে গেল, যাওয়ার পর
বলতেছে আমি যে সারা জীবন গুনাহ করলাম, এই গুনাহ থেকে মুক্তি নেওয়ার জন্য, গুনাহ মাফ নেওয়ার জন্য আমি কি করতে পারি হুজুর, একটু আমাকে বলে দেন। তো ইমাম, মসজিদের ইমাম ওই গুনাহগার ওই পাপিষ্ঠকে বলতেছে যাও তুমি আল্লাহর কাছে যাও, এমন একটা সময় যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর, অন্ধকার রাতে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তুমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, তুমি তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কেননা ওই সময়টা এমন সময় তখন দুনিয়ার সমস্ত মানুষ ভুল থাকে আর আল্লাহ তাআলা বলতে থাকে হে দুনিয়ার মানুষ, এমন কোন অপরাধী আছো, এমন কোন গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ওই পাপিষ্ঠ অপরাধী সে তাহাজ্জুদের নামাজে যাই নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়লো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে, বারবার বলতেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, সারা জীবন অপরাধ করলাম, সারা জীবন আল্লাহ তাআলা আমি সারা জীবন গুনাহ করছি আল্লাহ, এখন তো আমাদের মরণের সময়, মৃত্যুর পর আপনি ছাড়া কেউ তো আমাকে বিপদ থেকে বাঁচাবে না, আপনি ছাড়া, আপনার রহমত ছাড়া আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহ আমি ভুল করেছি, আর কোনদিন গুনাহ করব না, আপনি আমাকে বাঁচান। কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেই আছে, ক্রমান্বয়ে তার কান্না আরো বেশি বাড়তেছে, আরো বেশি বাড়তেছে। পাশ থেকে তার স্ত্রী আর মানুষজন তারা তার কান্নার আওয়াজ উঠে গেল, এমন সময় গায়ের থেকে আওয়াজ আসলো তোমার কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের তালিকার মধ্যে উঠে গেছে। ওই বান্দা, ওই পাপিষ্ঠ আরো বেশি কান্না শুরু করে দিল, ওই পাপিষ্ঠ আরো বেশি কান্না করতেছে, কান্নার আওয়াজ আরো বাড়তেছে বাড়তেছে। এবার স্ত্রী পাইয়ে বলতেছে গায়ের থেকে কে যেন আওয়াজ দিল, তোমার নামটা জাহান্নামের মধ্যে, জাহান্নামের লিস্টের মধ্যে উঠে গেছে, সুতরাং কান্নার কারণ নাই, কান্না করে তো লাভ নাই, তুমি তো জাহান্নামে যাবা, কান্না করে তো লাভ নাই। এরপরে আরো বেশি কাঁদতেছে আর বলতেছে আমি কাঁদতেই থাকবো, আমি কাঁদতেই থাকবো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতেই থাকবো, চাইতেই থাকবো, কারণ এই আল্লাহর দরবার ছাড়া ভিন্ন কোনো দরবার আমার জন্য নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ছাড়া ভিন্ন কোনো জায়গা আমার জন্য নাই। এরপর আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ, মা সন্তান যদি অপরাধ করে, সন্তান হাজার হাজার অপরাধ করার পরেও যদি মায়ের কাছে ফিরে আসে, ওই মা সব কষ্ট দুঃখ ভুলে গিয়ে তার সন্তানকে মাফ করে দেয়। সন্তান হাজার অপরাধ করার পরেও যদি বাবার কাছে আসে, বাবা মাফ করে দেয়। ছাত্র অনেক অপরাধ করার পরেও যদি উস্তাদের কাছে আসে, উস্তাদ মাফ করে দেয়। ও আল্লাহ, উস্তাদের চাইতেও, মায়ের চাইতেও, বাবার চাইতেও কি তোমার দয়া কি কম নাকি? বাবার চেয়ে, মায়ের চেয়ে, উস্তাদের চেয়ে তোমার ক্ষমা কি কম নাকি? তুমি তো বাবা মার চাইতেও বেশি ক্ষমাশীল। তোমার নাম তো রহমান, তোমার নাম তো গফফার। আল্লাহ, তোমার নাম তো গফফার, এই জন্য তুমি গুনাহগার পাপিষ্ঠদেরকে মাফ করে দাও। আমি তো গুনাহ করছি, তোমার কাছে মাফ চাইতেছি, যদি মাফ না করে দাও তাহলে তোমার এই গফফার এই নামটা আমার কোন কাজে লাগলো? এই কথা বলতে দেরি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ আসতে দেরি হলো না, গায়ের থেকে আবার আওয়াজ আসলো বান্দা আর তোমাকে কান্না করতে হবে না, আমি আল্লাহ জাহান্নামের লিস্ট থেকে তোমার নামটা উঠায়া জান্নাতের লিস্টের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সারা জীবন গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, মৃত্যুর আগে চুল দাড়ি পেকে গেছে, হ্যাঁ দাঁতগুলো পড়ার সময় হয়ে গেছে, এই সময় সে মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব বয়ান করতেছিল, একটা আয়াত শুনেছিল, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একা একা আমার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এরপর তার জীবনের পরিবর্তন চলে আসছে। এই আয়াতগুলো তো শুধুমাত্র কোরআনে লেখা লিপিবদ্ধ থাকবে এই জন্য নয়, এই আয়াতগুলো শুনে আমার জীবনে যেন পরিবর্তন আসে, এই জন্য তো এই আয়াতগুলো বলা হয়, এই জন্যই তো তেলাওয়াত করা হয়, এই জন্যই তো মুফাসসিরগণ এটা তাফসীর করতে থাকে। তো যার জীবনে পরিবর্তন আসবে তো সে তো কামিয়াব, আর যার জীবনে পরিবর্তন আসবে না, এই কোরআন শোনার পরেও, ইসলামের কথা শোনার পরেও যদি দ্বীনের পরিবর্তন না আসে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অনেক অপরাধের কারণে ওই দ্বীনে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, এই জন্য সে শুনেও শোনে না, বুঝেও বুঝে না। একদিকে আমাদের ইবাদত করতে হবে, অনেক মানুষ দেখে না
ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, তাবলীগ করে, আবার কি করে মা বাবাকে কষ্ট দেয়। একদিকে ইবাদত, আরেকদিকে মা বাবাকে কষ্ট দিচ্ছে। তো মা বাবাকে কষ্ট দিয়ে ইবাদত করে লাভ কি? পিতা মাতাকে কষ্ট দিয়ে হজ করে লাভ কি? পিতা মাতাকে কষ্ট দিয়ে তাবলীগ করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা মাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, পিতা মাতাকে কষ্ট দিয়ে সে যদি বাইতুল্লাহ গিয়েও যদি মারা যায়, এরপরেও মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। আর যার কালিমা নসিব হবে না, তার জান্নাতে যেতে খবর আছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, তো আল্লাহ তাআলা রাসূল বলেন মৃত্যুর পর তার ঠিকানা জান্নাত। আর এই কালিমা নসিব হবে না যদি আমার আপনার পিতা মাতা যদি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে ইবাদত করেও লাভ নাই। একজন জামাই বউরে তালাক দিছে, জামাই বউরে তালাক দিয়ে যদি সে তার শ্বশুর বাড়ি যায়, বলেন তার শাশুড়ি তাকে কেমন আদর করবে? নিজের বউকে তালাক দিয়ে যদি সে শ্বশুরের কাছে যায়, তো শ্বশুর তাকে কি করবে? তার কোন গ্রহণযোগ্যতা ওই শ্বশুর বাড়ি আছে? বউকে পিটাইছে, ইচ্ছা মতো পিটাইছে, অনেক আঘাত করছে, এরপরে শাশুড়ির কাছে গেছে, খাবারের টাইমে গেছে, শাশুড়ি কি করবে? মূল জায়গায় ঠিক না রেখে সে যদি শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন পেতে যায়, এটা কোনোদিন সম্ভব? আমি আর আপনি যদি আমার আপনার পিতা মাতার সাথে যদি আমরা সব আচরণ না করি, যদি তাদের সন্তুষ্টি না রাখি, তাহলে তাদের সন্তুষ্টি না রাখি যদি ইবাদত করে, আমাদের ইবাদতের লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আর আপনি ইবাদত করতেছি, ইবাদতের আদেশ আল্লাহ তাআলা যে আয়াত দিলেন সংযুক্ত শব্দে, পরের শব্দে আল্লাহ তাআলা বলতেছেন তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমার পিতামাতার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার দুজনের একজন কেউ যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে এমন কোন শব্দ, এমন কোন আচরণ তুমি করো না যে তোমার পিতামাতা উফ ভিতর থেকে একটা উফ শব্দ বের করে। অনেক সময় সন্তান পিতামাতাকে এমন একটা বকা দেয় বা একটা ঝাড়ি দেয় বা কোনো কাজের কারণে একটা উদ্বেগ সে প্রকাশ করে যে পিতামাতা কষ্ট পায়, আর ভিতর থেকে উফ শব্দটা বের হয়ে আসে। আল্লাহ তাআলা বলেন এতটুকু উফ শব্দ বের করে এমন কাজ তুমি করো না, এটা হারাম। ধমক দিতে নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, বলছেন যে তাদেরকে পিতামাতাকে ধমকটুকু তোমরা দিও না। কেউ যদি পিতামাতাকে ধমক দেয় কোনো কাজের কারণে, এটাও হারাম। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলবে, সম্মানজনক ভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে। পিতামাতার অবাধ্য হয়েছিল, পিতামাতা একজন সন্তান, সে করাচির হযরত হাকিম আক্তার শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা করাচির শাহী মসজিদে গেছেন। শাহী মসজিদে যাওয়ার পর তিনি দেখলেন একজন সুন্দর সুদর্শন পুরুষ, একজন সুন্দর যুবক, তার চেহারাটা বড় সুন্দর, গঠনটা বড় সুন্দর, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখে হঠাৎ তার হাতের দিকে তাকায় দেখে যে তার হাতটা বাঁধা, একটা হাত বেঁধে রেখেছে। তো ওই করাচির হযরত হাকিম আক্তার শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার এই হাতটা বাঁধা কেন? তো ওই যুবক বলতেছে, হুজুর আমার এই হাতে পচন ধরেছে, পচন, আমি যদি এটা খুলে রাখি তাহলে দুর্গন্ধের কারণে আমার আশেপাশে কোনো মানুষ থাকতে পারে না, এই জন্য আমি এটা বেঁধে রেখেছি। হাকিম আক্তার শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন, ডাক্তারের শরণাপন্ন হও না কেন? তো বলতেছে, আমার এই রোগের জন্য আমি বহু ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো ডাক্তারের কোনো কাজ হয় নাই, রোগ কেউ ধরতে পারে না, কিন্তু পরবর্তীতে আমি নিজেই আমার রোগ ধরে ফেলেছি। বলতেছে কি রোগ? বলতেছে, হুজুর আমার জীবনে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় আমার বাবা মারা যায়, মা আমার জীবনের আমার ভবিষ্যৎ
ভবিষ্যৎ জীবনের জন্য ভবিষ্যতের দিক তাকায়া মাও দ্বিতীয় আর কোনো বিবাহ করলো না। আমাকে নিয়ে তার স্বপ্ন, আমাকে নিয়ে সে তার জীবনটা শেষ করে দিছে। আমাকে লালন পালন করাইছে, মানুষের বাড়ি কাজ করে করে আমার পড়াশোনার খরচ জুগাইছে। এভাবে আমি বড় হলাম, আমি অনেক পড়ালেখা অর্জন করলাম, অনেক শিক্ষা দীক্ষা অর্জন করার পর আমি একটা বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার মায়ের সঙ্গে এবং আমার স্ত্রীর সঙ্গে, তাদের দুজনের সঙ্গে তার প্রায় ঝগড়া বাঁধতো, একজন আরেকজনকে দেখতে পারতো না। এভাবে অনেক দিন চলতেছিল। আমার স্ত্রী বারবার আমার মায়ের বিরুদ্ধে আমাকে নালিশ দেয়, মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। আমি অনেক সময় এটা ধৈর্য ধারণ করে থাকি, কিন্তু হঠাৎ একদিন আমার অনেক কাজ করে আমি যখন বাড়িতে ফিরলাম, স্ত্রী মায়ের বিরুদ্ধে অভিযোগ দিল, আর আমি সহ্য করতে না পারে আমি এই হাত দিয়ে মায়ের গায়ে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে মা কান্না করতেছিল আর বলতেছিল, বাবা যে হাত দিয়ে তুমি আমার গায়ে আঘাত করেছো, জানা নাই কত শতবার ওই হাতে আমি চুম্বন করেছি। যে হাত দিয়ে তুমি আমার গায়ে আঘাত করেছো, জানা নাই ওই হাত কতবার আমি আমার আঁচল দিয়ে মুছে দিয়েছি। তোমাকে এত যত্ন করে বড় করলাম, তোমার বাবা মারা যাওয়ার পরেও আমি তোমার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকাইয়া দ্বিতীয় আর কোন বিবাহ করলাম না। এত কষ্ট তোমার জন্য করলাম, তুমি ছিলে আমার একটু পৃথিবী, তোমার দিকে তাকাইয়া আমি সব কিছু বর্জন করলাম, আর সেই তুমি আমার গায়ে আঘাত করলা। মা এভাবে কথাগুলো বলে কান্না করতেছিল। কান্না করতে করতে আমাকে বদদোয়া দিয়ে দিল, যে হাত দিয়ে তুমি আমার গায়ে আঘাত করেছো, এই হাতটা যেন পচে যায়, তুমি যেন তোমার মতো সন্তান যেন আমার জানাজায় উপস্থিত না থাকে। আমার মার মৃত্যুর খবর যখন আমি শুনলাম, আমি কিছুটা দূরে ছিলাম, কিন্তু যখন আমার মায়ের মৃত্যুর খবর শুনলাম, আমি আমার মায়ের জানাজায় উপস্থিত হওয়ার জন্য রওনা দিলাম। কিন্তু কয়েকদিন হঠাৎ আর কোনো গাড়ি খুঁজে পেলাম না। অনেক সময় এমন হয় না যে একদম সহজ কাজ আমাদের জন্য কঠিন হয়ে যায়, একদম সহজ কাজ দেখবেন প্রায় হয়, সহজ কাজ আমার জন্য কঠিন হয়ে যায়। এটার কারণ কি? কারণ বদ্ধ আমার জীবনের পর আছে, এই জন্য সহজ কাজগুলো কঠিন হয়ে যাচ্ছে। মা বাবা হয়তো আমার উপর সন্তুষ্ট নাই বিদায় এই সহজ কাজগুলো আমার দ্বারা করতে পারতেছি না। অন্যান্য মানুষ তারা সহজে এই কাজগুলো করতে পারতেছে, আমি কেন করতে পারতেছি না? মা বাবা আমার উপর সন্তুষ্ট নাই, তাদের অভিশাপ, উস্তাদের অভিশাপ থাকার কারণে এই সহজ কাজগুলো সবাই পারে, আমি পারি না। তো এই ব্যক্তি অল্প সময় লাগে মায়ের জানাজায় যাবে, হঠাৎ ওই দিন গাড়ি পাচ্ছে না। তার বুঝতে আর দেরি হলো না যে মা তো অভিশাপ করেছিল, বদদোয়া দিয়েছিল, আমি যদি তার জানাজায় না যাই, আমি আজকে বুঝতে পারছি হাজার চেষ্টা করেও আমি আমার মায়ের জানাজায় যেতে পারবো না। তো বলতেছে, এরপরে বলতেছে হুজুর হাকিম আক্তার শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, ওই যুবক যে আমার অনেক ডাক্তার দেখানোর পরে আমি তখন বুঝতে পারলাম, যেহেতু মা বদ্ধ করছে হাত পচে যাবে, আমি জানি এই হাতের যত চিকিৎসা করা হয় এই হাত আর কোনোদিন ভালো হবে না। সে যুবক বুঝতে পারলো যে আজকে মায়ের কারণে, মায়ের অভিশাপের কারণে আমার হাত পচে যাচ্ছে, এটা আর কোনো রোগ না, এটা আর কোথাও গিয়ে আমি এই চিকিৎসা নিতে পারবো না। মায়ের বদ্ধর কারণে আজকের আমার এই বেহাল দশা। তো যে আয়াতে আল্লাহ তাআলা কোরআনের বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের কথা যেখানে বলেছেন, একসাথে বলতেছেন যে মায়ের সঙ্গে সব আচরণ করো। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মা বাবার মাধ্যমে, তুমি দুনিয়ায় এসেছো, সুতরাং ওই মা বাবাকেও সন্তুষ্ট রাখতে হবে। মা বাবা যদি, রাসূল বলেন, তাও যদি কাফেরও হয়, এরপরেও সে যদি আল্লাহর ইবাদত করতে না বলে, তুমি শুধুমাত্র ওই কথাটা শুনবা না, কিন্তু তার সঙ্গে অসৎ আচরণ করবা, তাকে ধমক দিবা, সাবধান, এই সমস্ত কার্যক্রম থেকে তুমি নিজেকে বিরত রাখো। মুহতারাম হাজিরিন, তো আমাদেরকে আমাদের জীবনের সব আমল গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কখন? আমার পিতামাতা যখন আমার উপর সন্তুষ্ট থাকবে। আমার পিতামাতাকে আমরা সন্তুষ্ট করে তারপরে অল্প আমল করলেই এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা তো আমল অনেক বেশি করতে বলেন নাই, যতটুকু করি এটা যেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। আমরা খুব ধীরস্থির সাথে, খুব গুরুত্বের সাথে যদি আমরা অল্প ইবাদত করি, তাহলে এটাই হবে কি নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদতকে আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, আল্লাহ তাআলাকে ভয় করে
আল্লাহকে সামনে রেখে ইবাদতগুলো ত্রুটিমুক্ত ভাবে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবলে জীবন চালিয়ে সুন্নাত পড়েন।